বেচারাম বেচোর ভিডিওটা আজকে প্রমাণে ভর্তি। বাচ্চাটা মানুষ করার ওদের ইচ্ছে নেই, মানুষ হচ্ছে না, বাচ্চাটা অত্যন্ত নোংরা পরিবেশে মানুষ হচ্ছে। এক এক করে সমস্ত প্রমাণগুলো আমি বলবো। আচ্ছা, পেছন থেকে বেল বাজতে পারে, কারণ আমি ইনস্টামার্টে অর্ডার করে এসে বসেছি। বেশ খানিকটা সবজি, ফল, দুধ সমস্ত কিছু ইনস্টামার্টে অর্ডার করে এসে বসলাম। জাস্ট এতক্ষণ ওয়েট করার পর ভাবলাম যে দিনের প্রথম ভিডিওটা অন্তত 8টা বাজে, এখন 8টা 29, এখনও যদি না দিই তাহলে কখন দেবো? শরীরটা খারাপ ছিল আজকে, কাল সন্ধ্যে থেকে শরীরটা খারাপ ছিল, যার জন্য আমার ভিডিও দেওয়া হয়নি। আচ্ছা, 3 মিনিট 29 সেকেন্ডে প্রথম প্রমাণ। দূর পাগল। বেচারামের মা অত্যন্ত নচ্ছার প্রকৃতির মহিলা, 3.5 মাসে শিশু কন্যাকে পরিত্যাগ করেছে। তখনই বুঝতে পারো যে কারণ পোস্টমর্টেম রিপোর্ট যাই হোক, আর রাস্তার ভিখিরি মহিলারা পুলিশের মার খেতে খেতে এক হাতে এরম করে বাচ্চা জড়িয়ে থাকে, সেখানে একটি মহিলা স্বামী শুদ্ধ বাড়িতে রয়েছে, সে শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কতখানি নচ্ছার প্রকৃতির মহিলা। এবং টিনার ছেলেকেও টিনার ছেলেই ভাবে, যার জন্য ছেলেটাকে খালি পাগল পাগল বলে। দূর পাগল, চুল কেটে কী করবি? 50 টাকায় 2 দিন মাছ ভাত খাবো। মানে ছেলের শখ, ছেলের ভবিষ্যৎ সব কিছু গিয়ে এই মা ছেলের উদরে জমা হয়েছে। আচ্ছা, 13 মিনিট কত সেকেন্ডে বলছে, ওই সেই কাকুগুলো এসেছিল, মনে আছে? সেই বয়স্কার চুল কাকু, যাদের টিনার ছেলে দরজা বন্ধ করে আগলাতে যাচ্ছিল, মনে আছে? আটকাতে যাচ্ছিল। কাকুগুলো কেন এসছে বুঝতে পারছো? এই কোর্ট কেসের কিছু বুদ্ধি দিতে। আমার রানাঘাটের উকিল ভীষণ বুদ্ধিমান, বলল এই উকিলদের সম্বন্ধে কি বলেছিল, কাজ না দেখালে পয়সা দেব না। ব্যাপারটা হচ্ছে এসডিও কোর্টে টিনা বলে দিল, কারণ বক যে বাচ্চা এনে দেবে না, বুঝতে পারছো? বকের যে তোমার ইয়েটা, তোমার কি বলে, এফবি অ্যাকাউন্টটা, সেটা গিয়ে বিপক্ষের অ্যাডভাইজারের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ক্লোন হয়ে খেয়ে পড়েছে কাটা ঘড়ির মতো। পৃথিবীর মানে 140 কোটি বেঙ্গলির মধ্যে, প্লাস এত পপুলেশন হোল পৃথিবীতে, আর এত পপুলেশন রয়েছে, 140 কোটি ভারতীয়দের মধ্যে ক্লোন হবার জন্য বিপক্ষের অ্যাডভাইজারের অ্যাকাউন্টটাই পেয়েছে। টিনা অনেকবার ইগনোর করেছে। যখন বিপক্ষের অ্যাডভাইজারের ভিডিওতে বকের কল রেকর্ড পাওয়া গেল, সেই কল রেকর্ডগুলো ছোট ছোট করে অনেক ভিউয়ার ওকে পাঠিয়েছিল, টিনা সেগুলো দেখেনি পর্যন্ত। এত বিশ্বাস করেছিল, এই অতি বিশ্বাসী টিনার কাল হয়েছে, বুঝতে পারছো? তো যখন জানতে পারলো, কমিউনিটি পোস্টেও লিখেছিল যে দুই গুদীপ্তর কথা নাই বা বললাম, বুঝতে পারছো? টিনাকে ছেলে এনে দেয়নি, অথচ গুদীপ্তর বাবা ধার নিয়ে বসেছিল ব্যবসা করবে বলে, আর গুদীপ্ত যে চালু গুদীপ্ত, বুড়ো গুদীপ্ত যে, সে টাকা নিয়েছিল পার্সোনাল প্রয়োজনে, সেটা তোমরা শুনেছো কুয়ের ভিডিও থেকে তোমরা শুনেছো। তো 3 মিনিট 29 সেকেন্ডে ঠাকমা বুড়ি, মানে সন্তান পরিত্যাগকারী ঠাকমা বুড়ি বাচ্চাটাকে বলছে দূর পাগল। বুঝতে পারছো? বাচ্চাটা মোবাইল দেখছে, সুতরাং পার্লারে শুধু মেয়েরা ছাড়া ছেলেরাও যায়, জেন্টস পার্লারও আছে। অশিক্ষিত বুড়ি জানে না, বাচ্চাটা তো জানে, তাকে বলছে দূর পাগল। সব সময় বলে বাচ্চাটাকে পাগল। এরপর প্রত্যেকটা ভিডিওতে দেখবে একবার করে বলে বুড়ি পাগল। বাচ্চাটা চিটিংবাজ শিখছে, নোংরা নোংরা ভাষা শিখছে, লেখাপড়া ছাড়া সব কিছুই বাচ্চাটা শিখছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে 6 মিনিট 29 সেকেন্ড বা ওই 6 মিনিট 39 বেচারাম বলছে এসডিও কোর্টে ওরা যে কেসটা করেছিল, বাচ্চা নেওয়ার প্রমাণ, বাচ্চা নিতে চেয়েছিল তার প্রমাণ, এই যে তুই আঙুল তুলে বলেছিলি সেই বদমাইশ মা, তাহলে এবার তুই ওই আঙুলটা নিজের মায়ের দিকে দে। আজকে শর্মিষ্ঠা ম্যাডাম বলে একজন বেচারামের ভিউয়ার খুব সুন্দর কমেন্ট করেছিলেন যে ওরা তোমাদের দিকে ফিরেই তাকায় না, তুমি বলেই যাও ওদের। আজকেও বেচারা টিনাকে নোংরামো বলেছে, আর তুই নোংরামো করছে সেটা বললো। ছেলের সামনে তো নোংরামো করতে পারবি না, তো তুই তো ছেলের সামনেই নোংরামো করছিস। তুই তো ফ্রেন্ডশিপ করছিস, ছেলের সামনে দিয়েই বাইক চালিয়ে গেলি ফ্রেন্ডশিপ করতে, ছেলের সামনেই নিশ্চয়ই যাস ছেলেকে ছেড়ে, অথচ ছেলেটা নাকি তোকে ছেড়ে থাকতে পারে না। প্রত্যেকটা ভিডিও বলিস ছেলের সামনেই বাইক চালিয়ে, যখন ওই ডিভোর্সি মহিলার সঙ্গে ফ্রেন্ডশিপ ছিল, ইপু ঠাকুমা বললো তুই নাকি ক্যাফেতে অনেককে নিয়ে যাস, এটা জাস্টও বলেছে। তাহলে তাদের যখন নিয়ে যাস বাইকে করে, ছেলে জিজ্ঞেস করে না বাবা কোথায় যাচ্ছ, কাকে ঘোরাতে যাচ্ছ? ছেলে খুব ইন্টেলিজেন্ট। আর রেখা ম্যাডাম বলেছেন ছেলেটা পুরোপুরি টিনা, বেচারামের কোনো লক্ষণই নেই, বেচারামের মতো কদাকার হয়নি, পুরোপুরি টিনার মতো সুন্দর, বেচারামের মতো কদাকার হয়নি। নো 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 বডি শেমিং এখানে আমি অবশ্য করতেও পারি, কারণ বেচারাম টিনাকে গামলা বলে ছেলেকে দিয়ে গামলায় টয়লেট করিয়ে বডি শেমিং করেছিল, যেখানে বডি শেমিং করতে গেলে ওর মা ছেলের যার রূপ ওকে করাই যায়, কিন্তু আমরা তো ভদ্রলোক করি না। এখানে বডি শেমিং করলাম না, আমি বেচারামের মনের কথা বললাম। রেখা ম্যাডামের কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার আর একটা ফোন সেটা ওই বিজি আছে, ওরা ওখানে কনফারেন্সে পড়াশোনা করছে,
বুঝতে পারছো, আর একটা ফোন চার্জে আছে, কিন্তু আমার মনে আছে কমেন্টটা। সেটা হচ্ছে বেচারামের কিচ্ছু নেই, পুরোপুরি টিনার মতো দেখতে হয়েছে, প্লাস বেচারাম হচ্ছে অতৃপ্ত আত্মা ঘটনা। তো এসডিও কোর্টে টিনারা কেস করেছিল টিনা, তারপরে কেসটা তুলে নিল, কারণ বোঝাই গেল বক ওকে তাকে কন্টেন্ট দিয়ে বেড়ায়, বক চাটারা কিরম হাউমা করছিল না, না না মাতৃত্বের লড়াই টিনা চালিয়েই যাও, অথচ সেই মাতৃত্বের লড়াইয়ের কোনো ফল হচ্ছে না। যেখানে টিনাকে লোকে ছেড়ে খাবে ভেবে আমি প্রতিবাদ করে আমি একুল উকুল দুকুল হারালাম, কিন্তু আমি বিবেকের কাছে পরিষ্কার তোমাদের ভালোবাসা পেলাম। এটা তো মানে একুল উকুল দুকুল হারালাম, এটা তো দোগলা চোগলাদের কথা, যে রোজগার করতে এসছি, সুতরাং যে কোনো উপায় এলো। ইনস্টাগ্রাম আসছে, তো ইনস্টামার্ট থেকে অর্ডারগুলো নিয়ে তারপরে ভিডিওটা কন্টেন্ট করছি। আচ্ছা, ইনস্টাগ্রাম আর ইনস্টামার্ট আমার গুলিয়ে যায়, আমি ইনস্টাগ্রামে রিল দেখি তো খালি বলি ইনস্টাগ্রাম। তো চলো, 13 মিনিট 29 সেকেন্ডে বলছে যে এসডিও কোর্টে টিনারা বাচ্চার জন্য কেস করেছিল। দেখো বেচারাম নিজে প্রমাণ দিল, অথচ বদমাইশ মেয়ে ছেলে বলে টিনাকে, পাপের শাস্তি বেচারাম ভোগ করছে। তারপরে বলল যে ও ইলিগাল ওয়েতে টিনারা যদি বাচ্চাটাকে নিয়ে যেতে চায়, যার জন্য ইনজাংশন করে রেখেছিল, তার মানে প্রমাণ হলো টিনা বাচ্চার নিতে চেয়েছিল, না হলে ওদের ভয় হবে কেন এত। এবং তারপরে ওই যে সেই সোনারপুর বা বর্ধমানের যে কাকু কাকিমা এসেছিল, বুঝতে পারছো, ওরা উকিল এবং ওরা এই জন্যই এসেছিলো একটা কোর্ট কেসের জন্য। এবং এই ব্যাপারটা ও অ্যাকচুয়ালি থামনেলে দিলে ওর একটু ভিউ বেশি উঠবে, যেখানে ওর 5K ভিউ ওঠে সেখানে 15K ভিউ উঠেছে। কোর্ট কেস বলে দর্শক ঠকালো থামনেলে দিয়ে, অতৃপ্ত আত্মা। দেখো তারপরে কি দুঃখ, ওরা বাচ্চা নেবে না, মানে বাচ্চাটাকে ঘাড় থেকে তাড়ালে ওই বুড়ি আর দুটো মাছ খেতে পেতো, বললো তো 50 টাকায় 2 দিনের মাছ ভাত খাওয়া হতো। পাগল, 24 ঘন্টা বাচ্চাটাকে পাগল বলে আমার এত রাগ হয় না। বেচারাম বলেছিল টিনা মায়ের দাঁত ভেঙে দেবে, কেউ বলেনি কিন্তু যে বেচারামের মায়ের দাঁত ভেঙে দেবে, আর টিনা বাচ্চাটাকে নিল না। দেখো তার আগে বলছে বাচ্চা নেবে কি করে, ছেলে বড় হয়েছে, ছেলের সামনে তো নোংরামো করতে পারবে না। তা তুই যে মা নিয়ে শুতিস, তুই তো ছেলের সামনেই নোংরামো করতিস, মা নিয়ে বউ নিয়ে শুতিস। একটা জিনিস দেখো, বিয়ে করলেই তো স্বামী হয় না। বেচারামের মতো অসভ্য নোংরা স্বামীদের এখন অ্যাকচুয়ালি ইনস্টামার্ট এটা ইনস্টাগ্রামে দেখবে কি পরিমাণ ধোলাই দিচ্ছে। কালকেই একজন ধরা পড়েছিল, বেচারাম বউ পেটিয়ে 498 খেয়েছে, আর আজকেও নোংরামো করছে, অমুক তমুক বললো। অ্যাকচুয়ালি ওকে ওর মা শিখিয়েছে এগুলো। যে বুড়ি 24 ঘন্টা নাতিকে পাগল বলে, সে ছেলেকে কি নোংরামো শিখিয়েছে বুঝতেই পারছো। ছেলেকে শিখিয়েছে পৃথিবীর যা আছে সমস্ত তোর বোনেরটা তোর বউ কামাবে, কিন্তু সেগুলোও তোর পয়সা, বউয়ের চ্যানেলগুলো তোর, বুঝতে পারছো। শুধু কেড়ে নেওয়া শিখিয়েছে ওর মা, আর কি জানো তো, নোংরা কথা বলতে শিখিয়েছে। যে বুড়ি 3.5 বছরে বাচ্চা পরিত্যাগ করে টিনাকে নচ্ছার মা বলেছিল, এর থেকে বড় নচ্ছার তো আমি দেখিনি। 3.5 মাসের বাচ্চা বুকের দুধ না দিয়ে পরিত্যাগ করেছে, যাতে ছেলে সব কিছু পায়, বুঝতে পারছো। শুধু তাই নয়, এত সৌমালি লাইভে বলেছে যে আমার সন্তানের ভবিষ্যতে আঘাত পড়ছিল, মানে সৌমালির ওই চ্যানেলটা তার মানে কেড়ে নেবার চেষ্টা করছিল। এবং কিছু ভালো দেখলেই তোর ভাইকে দে বলে বুড়ি পেছনে লেগে থাকতো, এগুলো তো তোমরা জানো, বৈধব্যের অভিশাপ দিয়েছে। একটা জিনিস দেখো, তাহলে টিনা বাচ্চা নেবে ওরা জানতো, তাই জন্যই তো ইনজাংশনের কেস করেছে, ঠিক আছে। সেখানে জেরক্স লাগছে বলে পয়সা করছে, কানাকাটি করছে, বুঝতে পারছো। এরপর কোর্ট মানে চাষবাসের জন্য কিসের একটা জিনিসের প্রয়োজন ছিল, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন, তোমরা চাষবাস ঠিকঠাক করছো সেটা দেখাতে হয়, অথবা বেচারামের কাগজপত্র ঠিক নেই, যেভাবে দিদির জিনিস হাতিয়ে নিয়ে বসে আছে, হয়তো বেচারামের বাবার অন্য শরিক আছে, তাদের জিনিস হয়তো হাতিয়ে নিয়ে বসে আছে। কোর্টের মানে গভর্নমেন্টের অনুদান পেল না, মানে গড়বড় আছে, নোংরামও আছে এখানে। আর মা ছেলে এক বিছানায় শুচ্ছে, বিবাহিত ছেলের বিছানায় মা শুচ্ছে বউ নিয়ে, বউ মা এবং এক বিছানায় শুচ্ছে, স্বামী বউ মা এক বিছানায় শুচ্ছে, এটা নোংরামো নয়? বুঝতে পারছো। শুধু তুই নোংরামো করতে পারবে না বললেই হবে নাকি? রেখা ম্যাডাম ঠিক বলেছে যে বাচ্চাটাকে নিয়ে তুই ভুল করেছিস, বাচ্চাটাকে তোরা অত্যাচার করছিস, তোরা লেখাপড়া শেখাচ্ছিস না, কিচ্ছু শেখাচ্ছিস না। তো বুড়ি বললো 50 টাকা বাঁচলে 2 দিন মাছ ভাত খাবো, তাহলে বাচ্চার ফিস বাঁচিয়ে এরা মাংস ভাত মাছ ভাত খাবে, বুঝতেই পারছো। এবং আপুদের দেওয়া জামা কাপড়গুলো ছোটো হয়ে যাচ্ছে বলে বেচারাম করছে, আফসোস করছে। ভালো বাবা হলে সে বলতো যে দেখো আমার ছেলে হাইটে বাড়ছে, কি আনন্দের কথা, কিন্তু ওরা আরও কিনতে হবে। মানে একটা অসভ্য লোভী বাবা এবং স্বামী নামের কলঙ্ক। স্বামী তো নয়ই, কারণ ও তো নিজের বিয়েটাকে অস্বীকার করেছিল, টিনার ওপর একটা ফালতু কেস দিয়েছিল, টিনাকে একবারে বিয়ে করা থেকে হেনস্তার পর হেনস্তা করে চলেছে। টিনার ওপর একটা কেস দিয়েছিল, বিয়ের আগে বিয়ে হয়েছে, তাতে ও নিজে রেপিস্ট প্রমাণিত হয়ে যায়। বিয়ের আগে বিয়ে হয়েছে মানে ও পরের বউকে ধর্ষণ করে বাচ্চা উৎপাদন করেছে, এইটা প্রমাণিত হয়ে যায়, যেটা চক্রবর্তী ম্যাডাম বলেছিলেন ভয়েস মেসেজে। কিন্তু এ গাধা তো সে বোধবুদ্ধি নেই, ও যে কোনো উপায়ে টিনাকে অত্যাচার করবে, এইটাই মা ছেলের মোটো ছিল। ঠিক এইরকম এক মা ছেলেকে ইনস্টাগ্রামে কি ধোলাই দিয়েছে, প্রতিবেশীরা টেনে বার করেছে, তারপর পুলিশ নিয়ে গিয়ে ধোলাই দিয়েছে। ঠিক স্বামীটাকে না বেচারামের মতো দেখতে,
বুঝতে পারছো? আজকে জাস্ট আর বেচারাম মিলে যেখানে যত মা যদি কোনো অন্যায় করে থাকে সেইটা টিনার ঘাড়ে লাগাচ্ছিল না, ওই পুরো স্বামীটাকে একেবারে বেচারামের মতো এরকম তুম্ব মতো দেখতে, ওইরকম পাউরুটি কাজ চুল, আমার ঠিক দেখে বেচারামের মতো একটা অত্যাচারী বাজে লোক মনে হচ্ছিল। রেখা ম্যাডাম বলছেন যে মাছের খাবার মাখাতে গিয়ে বেচারাম বলছে, বাবা মাছগুলো কি খায়, খালি সারাদিন খাই খাই করে। বুঝতে পারছো? ছেলের খাবার নিয়েও হয়তো বলে, দূর পাগল কত খাস, ভালো বাবা হলে খুশি হতো, ছেলের জামা কাপড় ছোটো হচ্ছে মানে ছেলেটা হাইটে পারছে। আর লেখাপড়া ছিঁড়ি তো তোমরা দেখেইছো, আপুদের দয়া পেয়ে আছে, টিনা 5 লাখ টাকা দিয়ে রেখেছে, এতে কি ছেলে স্কুল হয় না? ছেলের সামনে নোংরামি তো তোরা করছিস, ছেলে বড় হয়ে কলার ধরে জিজ্ঞেস করবে, কারণ তুই তো বাপ মাকে সম্মান করিস না। বুঝতে পারছিস? ছেলে তোকে দেখেই শিখবে। বুড়িটা কখনো তার স্বামীর সঙ্গে বসে খাওয়া মুখোমুখি দুটো কথা বলা দেখবে না। তার মানে ঘর সংসারের ছিঁড়ি হচ্ছে বউটাকে মারবে, বউটাকে নোংরা কথা বলবে এবং খেতে দেবে না, এইটা নাম হচ্ছে এদের ঘর সংসার। এবং বউয়ের হাত মুচড়ে সব নেবে। সৌমালিকে অ্যাকসেপ্ট করবে না। সৌমালি টিনাকে যা যা দিয়েছে, টিনার স্ত্রী ধন, সেগুলো দাবিয়ে বুড়ি বসে আছে। টিনার ভালো শাড়ি, পিটকাটা ডরি দেওয়া ব্লাউজ নিয়ে বুড়ি বসে আছে। এদের না, এইটার নাম হচ্ছে ঘর সংসার। মা নিয়ে বউ নিয়ে এক বিছানায় শোবে, এর থেকে বড় নোংরামো কী আছে? স্বামীর কর্তব্য তুই করেছিস। তরকারিতে মাছের মুড়ো পড়েছে, টিনা জানতোই না। এরকম 2-3টে ব্লগ আছে আমার নিউজ ফিডে, নাচতে নাচতে এলে আমি শেয়ার করে দেবো। আচ্ছা, রেখা ম্যাডাম খুব সুন্দর বলেছে যে বেচারাম একটা অতৃপ্ত আত্মা। এই কথাটা ক্লিয়ার করার আগে আর একটা কথা বলি। ছেলেটা যখন তখন খিদে পায়, আমি তোমাদের বললাম না, ও বাড়ন্ত বাচ্চার কোষ বাড়ছে। আমি যখন পড়াতাম, আমি জানতাম না, এখানে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, এত কিছু জানতাম না। ভগবানের কিরম আশীর্বাদ দেখো, হঠাৎ করে আমরা গুড়গাঁওতে যেখানে থাকতাম, গুড়গাঁওতে না, এটা গাজিয়াবাদের কেস, আমরা মাঝখানে গাজিয়াবাদে যেখানে থাকতাম, ঠিক আমাদের বাড়ির সামনের বাড়িতে এক বিল্ডার থাকতেন, মানে যেখানে ভাড়া থাকতাম পেছন সাইডে আমরা ভাড়া থাকতাম, সামনের সাইডে ওরা ভাড়া থাকতো, বিরাট বড় লোক বিল্ডার, বুঝতেই পারছো। হঠাৎ সেই ভদ্রমহিলা, আমি স্কুটি করে স্কুল থেকে ফিরছি, আমাকে ডেকে বললো, ও আব बड़ा हो रहा है, उसका लेंथ बढ़ रहा है, वो अब घंटे में खाना मांगेगा, जूस मांगेगा, आप देते रहे ना, जूस देते रहे ना, उसको दूध देते रहे ना। अच्छा अच्छा, তো জানতে পারলাম কি সুবিধে হলো। ওই ভদ্রমহিলাই আমাকে বলেছিলেন যে ফর্টিফাইড আটা রুটি দেবে, उसको मक्की की आटे का रोटी बनाना, आटे में मक्की की आटा मैं मिलाती हूँ, मक्का आटा मिलाई, জোয়ার বাজরার আটা মিলাই, তারপর চানে কি আটা, কালা চানা, এই দেখো আমি আজকে মাগাতে ভুলে গেলাম, মটরটা মাঙ্গালাম কিন্তু কালা চানা মাঙ্গানা দরকার ছিল, এগুলো খুব প্রোটিন। তো এইবার হচ্ছে কালো চালা যেটা, সেটা পিষিয়ে নিয়ে এখানে পাওয়া যায় চানে কি আটা, ওগুলো আমি মেশাই বাচ্চার জন্য, প্রোটিনের জন্য। বুঝতে পারছো? আমাকে কি সুন্দর বলে দিল, আমার খুব উপকার হলো। আর এখানে দেখো বাচ্চারা যখন খুশি খিদে পেয়ে যায়, ওই জন্য মা রান্নাটা করে দিয়ে গেছে। মিথ্যে কথা নাম্বার 1 এবং মিথ্যেবাদী, একদম পাড় মিথ্যেবাদী, অসভ্য মিথ্যেবাদী। দেখো রান্না করার নামে শুধু ভাত করে গেছে, বেচারাম খেতে বসলো, আম দিয়ে ভাত খাচ্ছে। তোমরা বলো তো, একটা বাড়ন্ত বাচ্চা খিদের জ্বালায় গোগ্রাসে শুধু ভাত গিলবে? বাচ্চাটাকে একটু কিছু তরকারি, একটু সবজি, নিদেন পক্ষে একটু ডিমের ঝোল বা একটা ডিম সেদ্ধ, একটা ডিম ভাজা। টিনাদের বাড়িতে আজকে দেখলে তো পুঁই শাকের ডিম ভাজা হয়েছে, একটা ডিম ভাজা করে দেওয়া যেত না? অথচ কি বললো, ছেলেটা খিদে পাচ্ছে বলে মা রান্না করে হরিসভায় নাচতে যাচ্ছে। ওর মা বুড়ো বয়সে নাচে, কিন্তু এই যারা কনফারেন্সে ওর কাছ থেকে, ওই যে বলছিল না, যারা পাপিকে সাপোর্ট করে তাদের পাপের ফল ভোগ করতে হয়, কনফারেন্সে এর কাছ থেকে তথ্য নিয়ে যারা টিনা এবং টিনার পরিবারকে সাপোর্ট করেছে, এবং আসানসোল বালির সঙ্গে লাম্পট্য, যেটা ওর ছেলের সামনেই করেছে, সেই লাম্পট্যটা টিনা কিন্তু চায়নি ওয়াইটিতে আসুক। চায়নি বলে ওকে কি পরিমাণ গাল দিল তোমাদের মনে আছে? টিনা বলেছিল এগুলো ওই আসানসোল বালি, ওই মেয়েটা কি অনন্যা না কি নাম, সুকন্যা, আমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল। বুঝতে পারছো? ওই মেয়েটি, অনন্যা মেয়েটি বলেছিল যে এগুলো যখন শুয়ের হাতে লাগলো, অনন্যা মেয়েটিকে টিনা বলেছিল এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিও না, ঠিক আছে? দেখো আজকে শুধু শুধু টিনার নামে দাগ লাগাচ্ছে। ছেলের সামনে নোংরামো করবে কি করে? তুই তো ছেলের সামনেই নোংরামো করছিস, ফ্রেন্ডশিপ করছিস, মা নিয়ে বউ নিয়ে একসঙ্গে শুচ্ছিস, বউটাকে অত্যাচার করছিস, এগুলো ছেলের সামনে নোংরামো নয়। ছেলের সামনে মিথ্যে কথা বলছিস। আজকে দেখো ওই অমিতের কাজ আছে বলে ওর বাইক করেই যাবে, পেট্রোল খরচটা বাঁচালো। বুঝতে পারছো? তারপর দেখো ও আম দিয়ে ভাত মেরে দিল, ও 1 কুইন্টাল ভাত আম দিয়ে মেরে দিল। বাচ্চাটা খেতে পারে? এগুলো নোংরামো নয়? বাচ্চাটাকে 2 দিন অন্তর পাগল বলে ডাকা নোংরামো নয়? বাচ্চাটাকে ছোট জুতো পরাচ্ছিল, পা বেড়ে গেছে গত বছর, যাচ্ছে যখন 2025, এই বুড়োটা জুতো পরাচ্ছে, বাচ্চাটা কাঁদছে এবং ব্লগে বলছে যে টাইট জুতো পরাচ্ছে। বেচারাম বলছে ওকে নিয়ে যেতে হবে না, টাইট জুতো পরাচ্ছে, তুমি তো পছন্দ করে কিনেছে বলে বাড়ন্ত বাচ্চা জামা কাপড় ছোট হবে না, কিন্তু ও কিনে দেয় না। ওই আপুদের দয়ায় যেগুলো পেয়ে আছে, আমরা ব্লগে দেখলাম টাইট জুতো পরাচ্ছে, পায়ে লাগছে বলে বাচ্চাটা কাঁদছে। তো বাচ্চাটা এই নোংরামোগুলো দেখছে, বাচ্চা কোনোদিন মাকে জাজ করবে না। আর মা নোংরামো করছে, তার চেয়ে বড় নোংরা তুই। তো রেখা ম্যাডাম বললেন যে মাছের খাবার দিতে গিয়ে বলছে কত খায় খালি খায়, হাঁসের খাবার দিতে
গিয়ে বলছে 3বার করে খাবার দিতে হয়, 1বার দেওয়া হয়নি, দুপুরের খাবারটা দেয়নি। প্রত্যেককে কষ্ট দেয়। বেচারাম ঘর সংসারের কথা কাকে বলে? ওর বাপ মার কাছ থেকে ও কী শিখছে? বাপ মায়ের মধ্যে সম্পর্কই নেই, আর কি পাল্টি পিছু বলে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। আর রেখা ম্যাডাম এটাও বলছেন যে ওর তো মাত্র 2-3টে দর্শক আছে, ওই তো তানিয়া, শবনম, ভৌমিক, ওরাই ওর সর্বনাশের মূল ঘটনা। বাচ্চাটার উপর অত্যাচার হচ্ছে দেখেও ওর সর্বনাশ করছে। এই যে প্রত্যেক দিন কন্ট্রোভার্সিয়াল কথাটাগুলোকে সাপোর্ট করছে, যার জন্যে কিন্তু মাছি মারছে। এই ভিউতে পেরে উঠতে পারছে না বলে বাচ্চাটাকে আরও বেশি অত্যাচার করছে। টিনার ওপর খাড় খেয়ে টিনার ছেলেকে অত্যাচার করছে। 24 ঘন্টা ছেলেটাকে পাগল পাগল বলছে, শুধু ভাত খাওয়াচ্ছে, রাত্রিরে কোনো রান্নাই হয় না। তাহলে এই ঠাকুমা নিজেকে ছেলের নাতির মা হিসেবে কি করে দাবি করে? এই ঠাকুমা কি করে বলে আমি ছেলে মানুষ করছি? টিনা থাকলে ছেলেটার আম দিয়ে ভাত খাওয়াতো। টিনা যখন ওই ইয়েতে গেল, যেদিন যে জিনিসটা দেখার পর আমি চ্যানেল খুলেছি, দীঘায় গেল লাস্ট বেচারামের সঙ্গে, বেচারাম নিয়ে গেল, টিনা ঘরকে সমুদ্রে নিয়ে গেল না, প্রমোশন করালো। টিনা ছেলের মুখ চেয়ে প্রমোশন করলো। মেয়েটা বেড়াতে গিয়েও বেড়াতে পায়নি, তাতেও দর্শকরা গালি দিয়েছে। হ্যাঁ, বেড়াতে এসে বেড়াতে গেল না, পয়সার এত লোভ। সেই পয়সা কিন্তু লোভ কে করছে? এই নোংরা লোকটা, যে স্বামী নামের কলঙ্ক, বাবা নামের কলঙ্ক। ও জানতো টিনা বাচ্চা বাচ্চা নেবে, যার জন্য ইনজাংশন করে রেখেছে। একটা লাইভে বলেছে যে আমি টিনাকে বাচ্চাটা এই জন্যই দিইনি, বাচ্চাটাকে কেড়ে রেখেছে, ভেবেছে বিরাট পয়সা কামাবো, ছেলে দেখিয়ে ভিক্ষে করবো। আপুরা ওই জামা জুতো পয়সা করি সব দিয়ে গেছে তো। বুঝতে পারছো? নির্লজ্জ বেহায়া একটা ফ্যামিলি, স্বামী স্ত্রীতে কোনো মিল নেই। দেখেছো? বুড়ো বুড়ি কখনো মুখোমুখি বসে না, একসঙ্গে কথা বলে, একসঙ্গে খাওয়া দেখতে পাই না আমরা। অথচ ব্লগে যা দেখি আমি তাই বলি। অথচ কল রেকর্ডে শুনছো বুড়ি স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাচ্ছে। হ্যাঁ, টিনা তো কখনোই স্বামীর সঙ্গে খায় না, ও বুড়ি কখনো স্বামীর সঙ্গে খায়? আচ্ছা, আর একটা জিনিস দেখো, বেচারামের বাবার আত্মীয় স্বজনকে এরা এন্টারটেন করে না, যার জন্য মামার বাড়ি থেকে লোক আসাতে হয়তো বুড়োটা করেছিল, বুড়োটা হয়তো আপত্তি করেছিল, ওই জন্যই মারপিট লেগেছিল বা অশান্তি লেগেছিল। অশান্তি না লেগেছে, তারপর থেকে তোমরা একবারও দেখতে পেলে বুড়ো বুড়িকে? কোনো দিন দেখেছো বুড়ো বুড়ি একসঙ্গে খাচ্ছে? কোনো দিন দেখবে না। বুড়ো মাছ দিয়ে ভাত খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, এগুলো দেখেছো? ওই যেদিন শুধু ভাত খাওয়া দেখাবে সেদিন হয়তো বুড়োটাকে খেতে দিল, দেখালো। তাও নাতিটা গিয়ে দিয়ে আসে। নাতিটা আগের দিন বলছিল দাদুকে আরও 2টো লুচি দাও। নাতিটা তো ভেতরের সব কথা জানছে, আর প্রাইভেটে দিয়ে আসছে, ওই দিয়েই আসছে। আমার মনে হয় বাচ্চাটা টিউশন ফিউশন কিছু যায় না, কারণ বাচ্চারা এক জায়গায় বলেছিল 300 টাকা স্কুলে দিতে হবে, আবার প্রাইভেটে পয়সা দিতে হবে। আমার বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। টোটালি স্কুল এবং প্রাইভেট মিলে, মানে টিউশন মিলিয়ে 300 টাকা দিতে হয়, খুব কষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? ও প্রাইভেট দেয় না, বাচ্চাটাকে ওই স্কুলের ব্যাগটা নিয়ে খানিকদিন ঘুরিয়ে এনে রেখে দেয়। পুরোটাই তো মিথ্যে। যেমন এই এমন করছে, রেখা ম্যাডাম বলছে জানো হচ্ছে ফ্লিপকার্ট ওই চালাচ্ছে, ওটাও মিথ্যে কথা। সেদিন বললো ফ্লিপকার্টে জাস্ট অ্যাকাউন্ট খুলেছে, বুঝতে পারছো, রেজিস্ট্রেশন হয়নি, কিছু হয়নি। আজকে বলছে ফ্লিপকার্ট থেকে অর্ডার এসছে। সেদিন বলছে এই বোধহয় যেদিন ওই মিথ্যেটা শুরু করলো, ব্যাগ বানিয়েছে। ও তো হ্যান্ডেল মুচির কাজ করছে, কোনো কাজই ছোট নয়। ও যদি করে তো আলটিমেটলি আজ কি হলো, ওই ব্যাগের মাঝখানে যে স্পঞ্জগুলো ঢুকিয়ে দেয়, যাতে ওরা অ্যাকচুয়ালি এরা কি করছে, ওরা ফ্যাক্টরি থেকে মাল নিয়ে আসে বিভিন্ন কালারের, একই শেপের ব্যাগ দেখতে পাচ্ছ, মাল নিয়ে আসে, এবং ব্যাগের যে অ্যাসেসারিজ ওপরে যেরকম লাগাবে সেই জিনিসগুলো বা হ্যান্ডেলগুলো ওরা লাগাবে। ওই যে আজকে বেচারাম যে ব্যাগটা কাঁধে করে নিয়ে গেল, দেখলে ওটা মারা ব্যাগ, ওটা ফ্রিতে কোম্পানি থেকে দিয়েছে, ওই হ্যান্ডেলের থেকে একটু চওড়া হ্যান্ডেল লাগাতে। আচ্ছা, এক জায়গায় ওই ব্লু কালারে, সি গ্রিন কালারে, যেখানে ওই রেক্সিনের টুকরোটা দেখালো, টাইম ফ্রেমটা আমি দেখে তোমাদের বলে দেবো, প্রমাণ হলো। ও রেক্সিনের বড় সিট, চাদর টাইপের অত ব্যাগ যেগুলো দেখাচ্ছে, তাহলে ব্রাউন কালারের রেক্সিনের সিট, ওই ব্লু কালারের রেক্সিনের সিট, যেটা থেকে ডাইস দিয়ে কেটে কেটে ব্যাগ বানাতে হয়, সেগুলোও দেখাতে পারবে না। ও কি দেখালো, এরকম করে চামড়া ছাঁট, ওই হ্যান্ডেলের মাপের ছাঁট, এইরকম লম্বা মতো হ্যান্ডেল লাগাচ্ছে। তাও লাগাচ্ছে বুড়োটা। আজকে বললো এই যে বাবা বানিয়েছে, বুড়োটাই করবে, কারণ কোনো কাজ করলে তো ওর মনে এই নোংরামোগুলো আসে না। এই যে বললো না আজকে যারা পাপি তাদের শাস্তি হওয়া দরকার, তোর শাস্তি শুরু হয়েছে। ওই যে 2 লাখের চ্যানেলে মাছি মারছিস, তোর শাস্তি আরও হবে। তো একটা জিনিস দেখো, বেচারামদের যেটা আমার অনেক দিনের সন্দেহ ছিল, ওই 2টো বাড়ি দেখে, মানুষের একটা বাড়ি থাকা সত্ত্বে ড্যাম্প বাড়িতে বুড়ো বাপকে ফেলে রাখে, বাড়ির মধ্যে নোংরামোগুলো দেখছো, বুড়োটাকে অত্যাচার করার যে নোংরামোটা, এর আগেও তোমরা শুনেছো বুড়োটা চৌকিদার হিসেবে বাড়িতে পড়ে থাকতো, কোথাও নিয়ে টিয়ে যেত না, বুড়োটাকে খাটায়। বুড়োটা এই 70 বছর পেরিয়ে গেছে। আজকে বললো মেডিকেল অ্যালাউন্স ও বুড়ো পাবে, 70 বছর পেরিয়ে গেছে। 70 বছরের বুড়োকে দিয়ে বাগানে জল দেওয়াবে, পাইপ নেই, বুড়ো টেনে টেনে জল দেবে। বেচারাম বলছে একটা পাইপ আনতে হবে, এখন আসেনি। বুঝতে পারছো? বুড়ো খালি ম্যাট্রেসে শোয়, চাদর নেই। ছেলে বউকে লুকিয়ে একটা এনেছিল, সে বউ হাফিস করে দিয়েছে। একটা জিনিস তোমরা দেখো, 70 বছরের বুড়োর জন্য একটা পাইপ আসে না, বুঝতে পারছো? তারপরে একটা জিনিস দেখো, বেচারাম বলছে পাইপ আনতে হবে, বেচারামের মা আপত্তি করছে, পেছন থেকে চেঁচাচ্ছে। এইরকম অনেক জিনিস টিনার সঙ্গেও করেছে। রীতিমতো একটা অত্যাচারী ফ্যামিলি। আজকে ইনস্টাগ্রামে আমি খালি এই দুটো উল্টে ফেলি। ইনস্টামার্টে একটা এরকম মা ছেলে, সেটাতে বাপও ছিল, তাদের একবারে চাপকে লাল করে দিয়েছে গণধোলাই, ঠিক বেচারামের মতো দেখতে।
অত্যাচারী ফ্যামিলি কখনো যা ড্যাশ বেটি বলে ডাকবে। 2 বছর ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করে ছেলের বারোয়ারি জন্মদিন করলো, জাস্টকে ঢোকালো, টুনি দিদা এলো, তারপরে এই যে এঁড়িগুলো, এই যে তোমার গুপ্তি বলো, 49 বলো, এদের প্রত্যেককে মানে তোমার ইয়েতে কনফারেন্স কলে কন্টেন্ট দিয়ে দিয়ে টিনাকে অত্যন্তভাবে তোমার হেনস্থা করেছে, অত্যাচার করেছে, আজও করে চলেছে। কিন্তু টিনা ভীষণই শান্ত এবং আপনি কাম সে কাম রাখতে হয়, নিজের কামে ফোকাসড, যার জন্য ও এগিয়ে যাচ্ছে। আজকে দেখো 2টো ব্লগ দিয়েছে এবং খুব সুন্দর টিনা ব্লগ নিয়ে আসছি নেক্সট চ্যানেলে, নেক্সট ভিডিওতে, সরি, তার নজর না লাগে। এবং আজকে ও প্রমোশন পেয়েছে, আগারোর প্রমোশন, আগারো ভালো কোম্পানি। তো চলো একটা জিনিস দেখো, মন্দিরা প্রমোশন করছে, টিনা প্রমোশন করছে, আর টিনাকে নোংরা করেছে বেচারাম এবং সু, তারা কি মাল সবাই দেখতে পাচ্ছে। ইনজাকশন কেন দিয়েছে, তার মানে টিনা বাচ্চাটা নিতে চেয়েছিল, অথচ আঙুল তুলে মিথ্যে কথা বলেছে। এত বড় পাপির শাস্তি হবে না? পাপ যারা করেছে তাদের শাস্তি হওয়াই দরকার, নিশ্চয়ই হবে। তোর শাস্তি শুরু হয়েছে। আর একটা জিনিস বলছে, আজকে ও এত আনন্দ করছে কেন, যে এই টিনার বৌদি বাড়ি আসছে না, ও ভাবছে টিনার দাদার সংসার ভেঙে গেছে, যার জন্য আনন্দ করছে, এবং সংসার ভেঙে যাওয়াটা পাপের শাস্তি। তাহলে তুই তো পাপের শাস্তি পাচ্ছিস, তোর সংসার ভেঙেছে এমনি নাকি? কই অমিতের সংসার ভাঙলো না, তো এর তো সংসার ভাঙলো না, ওর তো সংসার ভাঙলো না, তোর সংসার কেন ভাঙলো? তার মানে তুই পাপি, তুই পাপের শাস্তি পাচ্ছিস। তোর মা বাপের মধ্যে কোনো মিল নেই। তুই আজকে বলছিস টিনারা শাস্তি পাচ্ছে, টিনার বাবা বাড়ি আসছে না বলে। তোর বাবা বাড়িতে থেকেই বা তো ওরা স্বামী স্ত্রী তো নয়, যেন মনে হচ্ছে ডিভোর্স হয়ে সেপারেশনে আছে। ওরা কি স্বামী স্ত্রী? বুড়ি 70 বছরের বুড়ো, এই সময়টা খুব ডেঞ্জারাস জোন। অসুস্থ হয়ে পড়ে থাকে, পচা খিচুড়ি হাতে ধরা পড়ে, ড্যাম্প ঘরে পড়ে থাকে, ভালো ঘরে ভালো ঘরে মা ছেলে শোয়, মা সেই ছেলের পেছন ছাড়বে না। বিয়ে দিয়ে ভদ্রঘরের মেয়ে এনে খাটে উঠে বসেছিল, এই পাপের শাস্তি ওই নকশার মা পাবে না? শুরু হয়েছে তোদের। আর ম্যাডাম বললেন, রেখা ম্যাডাম বললেন, অতৃপ্ত আত্মা, দেখ তুই আম দিয়ে ভাত খাচ্ছিস, গাছের আম, অমুক তমুক, চিচি মাগা, তো গাছের আম, অত আম খাচ্ছিস, তোদের কুল্লা দিদি এসে পয়সা করি হয়তো কিছু দিয়ে গেল, তোদের এত আছে কিন্তু তোর মনে শান্তি নেই। আর একটা জিনিস দেখো, ওই জমির অনুদানটা পেলো না মানে জমির কাগজপত্রে গন্ডগোল থাকতে পারে। ওই জমি বিক্রি করা নিয়ে বাপ ছেলেতে লাঠালাঠি হয়নি, তাহলে তো হাতাহাতি হয়েছে, বুঝতো? এই লোকটা নিয়ে ইয়েই হচ্ছে মা, টিনার মাকে বলেছিল মেরে দাঁত ফাটিয়ে দেবো, তাহলে তো বাপেরা হয়তো মেরে দাঁত ফাটিয়ে দিয়েছে 2-4টে। বুড়োটা তারপরে কিন্তু এদের সঙ্গে মিশছে না, প্রপারলি ব্লগে আসছে না, তোমরা দেখেছো? এবার না কাজ করলে ওকে খেতে দেবে না, সে তো 2023 না 24 বাচ্চাটা বলেছিল, দাদা ভালো করে কাজ করো নাহলে খেতে দেবো না। বুঝতে পারছো? কালকে বেচারাম কি বললো, লেখো নাহলে তোমার খাওয়া হবে না। 24 ঘন্টা মা ছেলে খালি খাওয়ার খোঁটা দেয়। টিনাকেও খাওয়ার খোঁটা দিত, ভালো খেতে তো দিতই না। বাড়িতে যা রান্না হতো, বাচ্চাটা বলেছিল বাড়িতে ঠাম্মি ভালো ভালো রান্না করে, আমায় দেয় না। টিনার সঙ্গেও তাই হতো, টিনাকে পান্তা দিয়ে ছেড়ে দিত শুধু। বুঝতে পারছো? অত্যাচারের ফল তোরা পাচ্ছিস। টিনার ভিউ দেখে তুই জ্বলিস। রেখা ম্যাডাম বলছে টিনাকে দেখে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তা বাড়িতে টিনার বাবা না থাকাটা যদি পাপের শাস্তি হয়, তাহলে তোর বাপ মার মধ্যে সম্পর্ক নেই, পাপের শাস্তি। তোর সংসার ভেঙেছে, তোর পাপের শাস্তি। কারণ তুই ছেলেটাকে মাতৃহারা করেছিস, ছেলে কেড়ে নেওয়ার নাটক করে বড় লোক হওয়ার জন্য। তোর অকাতে নেই বড় লোক হওয়ার। তুই কর্মঠ নোস, তুই একটা মানে কোঁড়ে, অলস এবং একটা বাজে লোক। 24 ঘন্টা পরের পেছনে চোখ দিয়ে পড়ে আছে। লোকে নিজের উন্নতি করার চেষ্টা করে, টিনা নিজের উন্নতি করার চেষ্টা করে, আর এ পরের নিন্দে করে মরছে। আজকেও টিনাকে বলেছে নোংরামো করবে। তা তুই মা নিয়ে শুলে ও নোংরামো না করবে না তো কী করবে? তুই বিয়ে করে নিয়ে এলি আর ওর শারীরিক চাহিদা অন্য কেউ মেটাবে, তাই না? তো যাই হোক, ছেলে সবই দেখছে, ছেলে সবই বুঝবে। এবং প্রত্যেক দিন তুই টিনাকে এই যে এইভাবে বলছিস না, এগুলোই ঠিক ছেলের কাছে সব থেকে বড় প্রমাণ। ছেলেকে টিনা এগুলোই বলবে, বলতে হবে না, ছেলে নিজে দেখবে যে প্রত্যেক দিন আমার মাকে কি অসভ্যভাবে, আমার এই নোংরা বাপটা যে আমায় ভালো স্কুলে পড়ায় না, আমার মা আমার জন্যে শিবের মাথায় জল ঢেলেছিল। আজকে হিন্দু দেবদেবী নিয়ে কথা বলছিস না, ভগবান নিয়ে কথা বলছিস। নীল ষষ্ঠীর দিন তোর মা ভাত গিললো কী করে রে? না তোর জন্যে নীল ষষ্ঠীর উপোস রাখলো, না তোর দিদির জন্যে রাখলো। এত বড় পাপ কি তার শাস্তি হবে না? তুই আজকে মঙ্গলবারে ঢং করিস, মঙ্গলবার করিস, বজরংবলীর নামে মিথ্যে বলিস, অথচ মঙ্গলবারে দিব্যি মাছ মাংস খেয়ে বেড়াস এদিক ওদিকে। বজরংবলীর নামে মিথ্যে বলেছিস, বাবারে সংকট মোচন বজরংবলী। তোর আরও হবে, দেখ তুই তোরই কথা অনুযায়ী। তো চলো, পাপীদের শাস্তি ভগবান নিশ্চয়ই দেবে। ভগবান একা মানুষ। যাই হোক, চিত্রগুপ্ত রিটায়ার করেছে বলে আমার মনে হয় না, চিত্রগুপ্ত রিটায়ার করে বেচারামকে চাকরিটা দিয়েছে বলে আমার মনে হয় না। দেখো আজকে হ্যান্ডেল লাগাচ্ছে, এবং কোম্পানি থেকে যেটা ফ্রি ওই হ্যান্ডেলের মাপ হিসেবে দিয়েছে, ওটা মেয়েদের পার্স, সেটা গলায় ঝুলিয়ে চলে গেল। অমিতের বাইকে গেল, কারণ ওই যাতায়াতের খরচাটা বাঁচালো। বুঝতে পারছো? এবং বেচারামের বাবা মেডিকেল অনুদানের জন্য অ্যাপ্লাই করতে চায়, যেখানে বেচারামের বাবা অ্যালোপ্যাথি ওষুধ ইউজ করে না। মানে মিথ্যাবাদী, ওর মিথ্যা যেটা সেটা ওর রক্তে আছে। বেচারামের বাবা গাছগাছরা পছন্দ করে। সেদিন কিছুদিন আগে বেচারাম বলছিল যে ওই কোনো একটা আশ্রমে যাবে, গাছগাছরা পছন্দ করে, আয়ুর্বেদিক ব্যাপারটা পছন্দ করে, যার জন্য আমার কাছে টাকা চাইছে। কি অসভ্যভাবে বয়স্ক লোক সম্বন্ধে বলে। বাড়িটা ওর বাপের,
বুঝতে পারছো? সম্পত্তি ওর বাপের, অথচ ওর কাছে ওর বাপকে হাত পেতে টাকা চাইতে হচ্ছে। এত বড় পাপ তোরা যেটা মা ছেলে করেছিস টিনার ওপর এবং অত্যাচার করে বা ইয়ে করে, আজও তুই নোংরামো করছে বললি না, ছেলে শোধ নেবে। তো পাপের শাস্তি পাচ্ছে বেচারা। আমার পুরো প্রমাণ রয়েছে আজকে। কেন পেলো না অনুদান? তার মানে আমার মনে হচ্ছে ও যেরকম ওর দিদিকে ঠকিয়েছে, হতে পারে বেচারাম যেমন বেচারামের বাবা যেমন টিনাকে বলছি মানে ওর দিদিকে বঞ্চিত করে ওর নামে সব লিখে দিয়েছে। আমি স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে ঘুরছে কথাগুলো। এইটা তো হতে পারে যে বেচারামের বাবার শরিক আছে, আরও অনেক বোন টোনরা রয়েছে, পিসি টিসিরা রয়েছে, তাদের ঠকিয়ে হয়তো বসে আছে, যার জন্য কাগজপত্র দেখাতে পারছে না, যার জন্য অনুদান পাচ্ছে না। নাহলে এরা পয়সা ছাড়ে, এক পয়সার মা বাপ। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। বলার অনেক কথা আছে কিন্তু ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। নিশ্চয়ই দেখো, কমেন্ট করো। রেখা ম্যাডামের কমেন্টটা এত ভালো, আমি পরের দিন পড়ে শোনাবো। সেকেন্ড ফোনটা এখন অ্যাভেলেবেল নয়, তাই তো বেচারাম পাপের শাস্তি পাচ্ছে। আর প্রচুর প্রমাণ আছে, 3 মিনিট 29 সেকেন্ড, 13 মিনিট 39 সেকেন্ডে, একদম লাস্টের দিকে প্রচুর প্রমাণ আছে। ভিডিওটা দেখো, কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো।